আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 3.1 অধ্যায় 3.2 3 থেকে 16 নং পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। অর্থাৎ 3 নং থেকে 16 নং পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আজকে আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে 3 নংয়ে বলা হয়েছে যে a minus b equal 5 এবং ab equal 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত। অর্থাৎ আমাকে দুইটা রাশি মান দেওয়া আছে এবং a কিউব মাইনাস b কিউব এই রাশিটার মান জানতে চাচ্ছে। সো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখব যে a মাইনাস b ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 36। তারপর আমরা যে রাশিটার মান জানতে চেয়েছি ওইটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব। তো আমরা লিখব প্রদত্ত রাশি সমান সমান a কিউব মাইনাস b কিউব। তো আমরা a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র শিখেছি। সূত্রটা হচ্ছে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ এটা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র। মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে সবসময় অনুসিদ্ধান্ত সূত্রটাই ব্যবহার হয়। এখন আমরা যেহেতু আমরা সূত্র বসালাম এবং এটারও মান জানি, এগুলোর মান জানি, আমরা মানগুলো বসিয়ে নিব। প্রথম আমরা a মাইনাস b মান আমরা কত জানি 5। তো আমরা এখানে 5 বসাবো। এটার উপর কিউব আছে তো আমরা এখানে কিউব দিলাম। তারপরে +3 লিখলাম। a বির মান কত? a বির মান হচ্ছে 36, তো আমরা 36 লিখলাম। তারপর a মাইনাস b এটার মান কত 5, তো আমরা এখানে ইন্টু 5 দিয়ে লিখলাম। এগুলো তিনটা কিন্তু একটার সাথে একটা গুণ আকারে, 3 সাথে ab গুণ এবং a মাইনাস b সাথে ab গুণ আকারে আছে, তো এগুলো আমরা ডট দিয়ে লিখলাম গুণ আকারে। এখন 5 কিউব মানে বোঝানো হয়েছে 3টা 5 গুণ। আমরা যদি 3টা 5 গুণ করি তাহলে কত পাবো? আমরা যদি 5 এ গুণ করি 5 5 কত? আমরা যদি 2টা 5 গুণ করি তাহলে কত পাবো? 25। আবার যদি 25 এর সাথে 5 গুণ করি তাহলে পাবো কত? 125। তো এখন আমরা লিখব 125। আর 3 সাথে 5 গুণ করলে 15 বা 15 সাথে আমরা 36 গুণ করলে 540। তো আমরা 125 যোগ 540 এই দুটো দিন আমরা যোগ করি তাহলে পাবো 675। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ 3 নং অঙ্কটা আমি কীভাবে সমাধান করেছি। প্রথম আমরা দেওয়া আছেন মানগুলো বসালাম, তারপর সূত্র বসালাম, তারপর আমরা সূত্র বসানোর পরে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা 4 নংয়ে চলে যাব। 4 নংয়ে বলা হয়েছে যে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয় তাহলে a বির মান কত। তো আমরা দেওয়া আছে যে দুটা মান দেওয়া আছে এই দুটো লিখে ফেলবো। অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে 513 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে কত 3। তো আমাদের a b মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে আমরা জানি লিখবো, আমরা জানি একটা সূত্র যে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কিন্তু জানি। a কিউব মাইনাস একটু আগে আমি যে সূত্র নিয়ে অঙ্ক করেছিলাম একই সেম সূত্র। তো আমরা a কিউব মাইনাস b কিউব সমান জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা কেন বসাইছি আমি, তার কারণটা হচ্ছে যে আমরা a কিউব মাইনাস b কিউবের মান জানি, a মাইনাস বির মান জানি, এখানেও a মাইনাস বির মান জানি। তো আমাদের এই পুরো রাশিটার, এই পুরো সমীকরণটার এই তিনটার রাশির মান যদি জানি তো আমার আরেকটা রাশির মান কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। তো এখন আমরা মানগুলো বসাবো। তো সবসময় চেষ্টা করবে যে সূত্রটা বসবে এবং যে সূত্রে সবগুলো রাশির মান জানা আছে, যে কোনো একটা রাশির মান অজানা থাকলে সমস্যা নেই, তখন ওই সূত্রে তোমরা বসাবা। তো এখন আমরা a কিউব মাইনাস b কিউবের মানটা বসাবো। a কিউব মাইনাস b কিউবের মানটা হচ্ছে যে 513। তো আমরা ইকুয়াল তারপর a মাইনাস b হোল কিউব এটার মানটা হচ্ছে 3। তো আমরা লিখলাম a মাইনাস b এটার মানটা হচ্ছে 3 এবং এটার উপর কিউব আছে আমরা কিউব লিখলাম। তারপরে +3 এখানে লিখলাম।
তারপর যেহেতু এবির মানটাই আমরা বের করতে হবে, এবি যেভাবে সেভাবে থাকবে। এ মাইনাস বি এটার মানটা হচ্ছে 3, তো আমরা এখানে 3 লিখলাম। এখন আমরা এই সমীকরণটা সমাধান করব। 513 যেভাবে সেভাবে রাখলাম, তারপর ইকুয়াল 3 কিউব, এটার মানে বোঝানো হচ্ছে 3টা 3 গুণ। আমি যদি 3টা 3 গুণ করি তাহলে কত পাই? 3 3 9, 3 9 27, তাহলে 27। তারপর এই +3 এখানে প্লাস লিখলাম, এই 3টার সাথে আবার এই 3 গুণ হবে, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত? 9। এবি যেভাবে সেভাবে থাকবে। তো তারপর লাইনে আমরা কি করলাম, এই 9 এবিকে এক সাইডে লিখলাম, আর এই 27কে ওই দিকে নিয়ে গেলাম। 27 যদি আমরা ওই দিকে যাই তাহলে কত হবে? যেহেতু এখানে প্লাস আছে, ওই দিকে গেলে কি মাইনাস হয়ে যাবে। তো আমি এই সাইডটা আগে লিখেছি, এই সাইডটা একটু পরে লিখেছি, কোনো সমস্যা নেই। তো আমরা 513 সাথে -27 বিয়োগ হবে, 13 সাথে -27 হবে। তার কারণটা হচ্ছে 27 এখানে প্লাস আছে, সমান সমান ওই দিকে গেলে এটা মাইনাস হয়ে যায়। তারপর আমাদের বিয়োগ করি, অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 486 ডিভাইডেড বাই 9। যেহেতু এই 9টা আসে এখান থেকে, যেহেতু এই 9টা এখানে গুণের আছে, সমান সমানের অপর পাশে গেলে তখন সেটা ভাগের হয়ে যাবে। অর্থাৎ ভাগের থাকলে তখন এটা গুণের হতো, বা গুণের থাকলে সেটা ভাগ হবে। যেহেতু এটা গুণের আছে তাহলে এটা ওই দিয়ে গিয়েছে, এটা ভাগ হয়ে গেছে। তো আমরা 9 দিয়ে যদি আমরা 86কে আমরা ভাগ করি, 486কে ভাগ করলে আমরা পাবো 54। এই 54 হচ্ছে আমার অ্যান্সার। সো যেহেতু আমার বলা হয়েছে যে এবির মানটা কত, তো আমরা এবির মানটা কত পেলাম? 54। তো আশা করি তোমরা 4 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 5 নং অঙ্কে চলে যাব। 5 নং অঙ্কে বলা হয়েছে যে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12 হলে 8x³ প্লাস 36x² y প্লাস 54x² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। যেহেতু আমার দেওয়া আছে দুইটা মান, আমরা দেওয়া আছে দিয়ে দুইটা মান লিখে ফেলবো, যে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। আর যেহেতু আমাকে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³, এই রাশিটা আমরা প্রদত্ত রাশিতে লিখবো। তো আমাদের প্রদত্ত রাশি দিয়ে লিখলাম। এখন আমাদেরকে এটা একটা সূত্রের মধ্যে ফেলতে হবে। সূত্রের মধ্যে ফেলানোর পরে আমরা এটা মানটা নির্ণয় করব। তখন আমাদের খুব সহজ হবে। কীভাবে আমরা সূত্রের মধ্যে ফেলবো? আমরা এখানে 8x³ আমরা লিখতে পারি 2x হোল কিউব, আবার 27y³ আমরা লিখতে পারি 3y হোল কিউব। এখন যদি আমরা এটাকে a³ প্লাস b³ এর সূত্রের মধ্যে ফেলতে চাই, অর্থাৎ এই সূত্রের মধ্যে আমরা ফেলতে চাই, তাহলে আমরা কি করব? প্রথম আমরা এই কিউবটা বের করলাম, অর্থাৎ 2x আমরা এই ধরি, এবং এটার উপরে এর উপর যেহেতু কিউব আছে তো এটার উপর আমরা কিউব লিখলাম। আবার একইভাবে b³ আমরা পেলাম, অর্থাৎ 3y-কে আমরা b ধরেছি, আর এটার উপর যেহেতু কিউব আছে আমরা এখানে কিউবটা লিখলাম। a³ আর b³ পেয়ে গেছি। এখন আমার মাঝের জায়গাটা আমার মিলানোর জন্য আমরা এটা অনুসারে লিখব। প্রথমে কত? সূত্রে 3 প্লাস 3 লিখলাম। তারপর কি আছে? a², এই কাকে ধরেছিলাম? 2x-কে, তো আমরা লিখলাম 2x, তারপর উপরে হোল স্কোয়ার দিলাম, তারপর ইন্টু বি, তো আমরা বি লিখলাম। বি কাকে ধরেছিলাম? 3y-কে, তো আমরা 3y লিখলাম। তারপর এই সূত্রের +3, অর্থাৎ এই +3 এই জায়গায় লিখলাম। লেখার পরে কি এখানে আছে ab², এ কাকে ধরেছিলাম? 2x-কে, তো আমরা লিখলাম 2x, বি কাকে ধরেছিলাম? 3y-কে, তো 3y হোল স্কোয়ার। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরে +b³ তো এটা তো আগে তৈরি করে রাখছিলাম, এটা তো আগে আমরা বের করেছি। এখন যদি এখানে তাকাও যে এই পুরোটার মান কিন্তু এটার সাথে মিলে যায়, অর্থাৎ এখানে যদি আমি 3 সাথে 3 গুণ করি তাহলে কত? 9। আবার এখানে 2x² x মানে হোল স্কোয়ার মানে কি বোঝানো হয়েছে? 2x দুইটা গুণ। আমি যদি 2x দুইটা গুণ করি তাহলে কত পাবো? 4x² পাবো, অর্থাৎ 4x²। তাহলে এই জায়গাটা পরে তো আমি 4x² লিখতে পারি। আমি এই জায়গাটা পরিবর্তে আমি 4x² লিখতে পারি। আমি যদি এর উপর 4x² লিখি তাহলে কত হয়? এখানে 4 হবে,
তাহলে 3 4 কত 12, 3 12 36, তো আমার 36 মিলল। আবার এক্স মানে এক্স স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ারও মিলল। তারপর ওয়াই যেভাবে সেভাবে থাকবে। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছ। এখন আমি দ্বিতীয় পার্টটা বোঝাই। এখন আমরা এই পার্টটা বুঝবো। এখানে 54 প্রথমে আমাকে মিল করতে হবে। 3y হোল স্কোয়ার, এটা কিন্তু আমি ভেঙে লিখি, তাহলে 3y দুইটা গুণ, আমি 3y দুইটা গুণ করি তাহলে কত পাবো? 3 গুণ করলে 9y স্কোয়ার। তো এটার পরে তো আমরা 9y স্কোয়ার লিখতে পারি। তাহলে 3 দুগুণে কত? 6, 6 9 54, তাহলে আমার সংখ্যাটা মিলল 54। এখানে x লিখলাম, তারপর যেহেতু এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার যেভাবে সেভাবে থাকবে। তো এইটা পুরোটা এটার সাথে মিলে গেল। তো আমার এটাও কিন্তু মিলল, 327 ওয়াই কিউবের পরিবর্তে আমরা 3y কিউব মিল করতে পারি। এখন এটা কিন্তু আমার একটা a কিউব প্লাস b কিউব, সরি a প্লাস b হোল কিউবের সূত্রে পরিণত হয়েছে। অর্থাৎ আমি এটা পুরোটা এই সূত্রের সাথে এই পুরোটা রাশি মিলে গেছে। তো আমি এই পুরোটার সাথে যেহেতু এটা একটা সূত্রের সাথে মিলে, তখন আমি এটাকে এইভাবে লিখতে পারি a প্লাস বি হোল কিউব। অর্থাৎ a প্লাস বি হোল কিউবের পুরোটা সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এইখানেও আমরা কিন্তু সেম সূত্র পেয়েছি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে আমরা এই কাকে ধরেছিলাম 2x কে, p কাকে ধরেছিলাম 3y কে। তো আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল কিউব। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন কিন্তু দেখো এখানে যদি তোমরা তাকাও, আমাদের কিন্তু খুব সহজ হয়ে গেছে না? খুব একটা ছোট্ট রাশি হয়ে গেছে। এখন আমরা যদি এক্স এর মান আর ওয়াই মানটা বসাই, আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। আমরা যদি এই জায়গায় কোনো সূত্র অনুসরণ না করে আমরা যদি এখানে এক্স এর মান বসাইতাম, ওয়াই এর মান বসাইতাম, তাহলে খুবই হিজিবিজি হইতো এবং আমাদের এই অঙ্কটা করতে অনেক অসুবিধা বা কষ্ট হতো, অনেক সময় হিসাবও মিলতো না। তো আমরা সবসময় চেষ্টা করব যদি সূত্রে ফেলানো যায়, তো আমরা প্রথমে চিন্তা করব প্রশ্নের রাশিটা দেখি, যদি সূত্রে ফেলানো যায় তাহলে আমরা এটাকে ফেলে আমরা একটা ছোট্ট রাশিতে পরিণত করব, তারপর আমরা একটা মানটা বসাবো। এখন যদি আমি এটাতে মান বসাই যে 2x প্লাস 3y, এখানে আমি x এর পরিবর্তে বসাতে পারি, এখানে আমি x এর পরিবর্তে বসাতে পারি 19, আর y মানটা তো দেওয়া আছে -12, তো আমরা -12 লিখলাম। তাহলে 2 এর সাথে আমরা 19 গুণ করলে কত পাই? 38। আর যেহেতু এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তো আমরা মাইনাস লিখলাম। আবার 3 সাথে 12 গুণ করলে 3 12 কত? 36, তো আমরা এখানে 36 লিখলাম। তারপরে এই হোল কিউব দিলাম। সেখানে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে, এটা বাদ। সো তারপর আমরা 38 থেকে 36 বিয়োগ করলে কত পাই? 2, আর উপরে কিউব, এই কিউব লিখলাম। তো 2 কিউব মানে কি বোঝানো হয়? 3টা 2 গুণ। তো আমি যদি 3টা 2 গুণ করি তাহলে কত পাই? আমি 3টা 2 গুণ করলে পাবো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো আমরা 8। এটি হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই পুরোটা রাশিটা কীভাবে মান বের করেছি। এই পুরোটা রাশির মান হচ্ছে 8। তো এরকম অনেক সময় সংখ্যা চেঞ্জ করে দেয়, বা এখানে একটা জায়গায় পি থাকতে পারে বা এ বি থাকতে পারে, তখন তোমরা ওই অনুসারে এই অঙ্কটা সমাধান করবে। তো আশা করি তোমরা 5 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 6 নং অঙ্কে চলে যাব। 6 নং অঙ্কে বলা হয়েছে আরও একটা মান নির্ণয়, যে যদি এর মান 15 হয় তবে এই রাশিটার মান বের করো। আমরা 5 নং অঙ্ক একই রকমভাবে যেভাবে করছি একই রকমভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব। তো প্রথম আমরা দেওয়া আছে দিয়ে লিখব, যেহেতু এর মান 15 লিখলাম। তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে রাশির মানটা চাওয়া হচ্ছে আমরা ওই রাশিটা লিখব। তো আমরা যদি লিখি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130, তো এটাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলবো। কেন সূত্রের মধ্যে ফেলবো? সূত্রের মধ্যে আমরা যদি ফেলতে পারি তাহলে রাশিটা ছোট হবে, ছোট হলে আমাদের এই মানটা বসাতে সহজ হবে, তারপর আমরা ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারবো। কারণ তুমি যদি দেখো এখানে আমি এই জায়গা ধরে 15 বসে, এখানেও 15 বসে, এখানে 15, এটা অনেক বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা সূত্রের সাহায্যে এটাকে ফেলানোর চেষ্টা করব। তো প্রথম আমরা 8a কিউব, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 8a কিউব, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2a
হোল কিউব, অর্থাৎ 2a 3টা গুণ করলে 2a হোল কিউব মানে বোঝানো হয় 3টা 2a গুণ। তো 3টা 2a যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি 8a কিউব। তো আমরা 3টা 2a গুণ করলে পাবো 8a কিউব। তাহলে 8a কিউব পরিবর্তে আমরা এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি আরেকটা জিনিস দেখাই, এখানে এ 130 এটা কিন্তু আমরা একটু ভেঙে লিখি, আমরা কিন্তু এখানে 130 আছে, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি, এটা এইভাবেও লিখতে পারি 125 যোগ 5। এখন আমরা এর 125 যোগ 5 এর 130 পরিবর্তে লিখতে পারি। তো 125 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 5 কিউব। তাহলে আমরা এই জিনিসটাই করেছি, অর্থাৎ 5 কিউব প্লাস 5 অর্থাৎ 125 প্লাস 5 একই কথা। তো আমরা এখানে এই 5টাকে আমরা ভি ধরে নিব, আর উপরে যেহেতু কিউব আছে কিউব, তাহলে আমরা এ এবং বি পেয়ে গেলাম। এ হচ্ছে কত আমার 2a আর বি হচ্ছে কত 5। তারপর আমরা এই সূত্র অনুসারে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব সূত্র অনুসারে আমরা বাকি মানগুলো বসাবো। বাকি মানগুলো বসানোর পর আমরা উপরের রাশির সাথে এগুলো মিল করে দেখব যে আমাদের রাশিটার সাথে এই মানগুলো মিলে কিনা। মিললে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপর কি আছে সূত্রে +3, তো আমরা এখানে +3 লিখলাম। তারপর কি আছে a স্কোয়ার বি, আমরা a কাকে ধরেছিলাম, এ ধরেছিলাম 2a কে, তো আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার। বি কাকে ধরেছিলাম 5কে ইন্টু বি। তারপর আবার +3, তো আমরা আবার +3 লিখলাম। তারপর কি আছে এ বি স্কোয়ার, এ কাকে ধরেছিলাম আমরা, এ ধরেছিলাম 2a কে, আমরা 2a লিখলাম। আর বি কাকে ধরেছিলাম 5কে, তো আমরা 5 স্কোয়ার, যেহেতু বির উপরে স্কোয়ার আছে 5 স্কোয়ার লিখলাম। তারপর এগুলো তো আমরা আগেই বের করেছি। এখন আমরা এই পুরোটার সাথে এটা মিল করব এবং এটার সাথে এটা মিলিয়ে দেখব মিলে কিনা। এখানে 2a স্কোয়ার পরিবর্তে আমি এখানে 2a হোল স্কোয়ার পরিবর্তে আমি লিখতে পারি 4a স্কোয়ার, অর্থাৎ এভাবে 4a স্কোয়ার লিখতে পারি। তার কারণটা হচ্ছে 2 এ 2টা গুণ করলে আমি পাবো কত 4, অর্থাৎ 2 2টা গুণ করলে 4, আবার এই 2টা গুণ করলে কত a স্কোয়ার। তো আমি যদি গুণ করি 3 ছাড়া কত 12, আবার 5 12 কত 60, তাহলে আমার এই সংখ্যাটা মিলে গেল, অর্থাৎ 60। তারপর এখানে তো a 2টা আছে, অর্থাৎ a স্কোয়ার, তো a স্কোয়ার যেভাবে সেভাবে বসে যাবে। তো আশা করি তোমরা এই পদটা বুঝতে পেরেছো, এই পদটা কীভাবে ক্যালকুলেশন হয়েছে। এখন আমরা এটা দেখব, a প্লাস। এখন এই 5 স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 25, অর্থাৎ 5 স্কোয়ার মানেই হচ্ছে 2টা 5 গুণ, 2টা 5 দিয়ে আমরা গুণ করি তাহলে পাবো কত 25। তাহলে 3 গুণে কত 6, 6-এর সাথে আমি 25 গুণ করি তাহলে কত পাবো 150। আর এই যে এ তো এখানে আছে, এখানেও এ লিখলাম, তাহলে আমাদের এই পুরোটার সাথে এই পুরোটা পদ মিলে গেছে। তো বাকিটা তো আমরা মিল করলাম, এটা হচ্ছে 125 আর এটা হচ্ছে +5 130। সো আশা করি এই রাশি থেকে এই রাশির কোনো পার্থক্য নেই। আমরা এই রাশি থেকে এই রাশিটা আমরা ভেঙে লিখেছি সূত্র অনুসারে, আমাকে সূত্র ফেলতে হবে। অর্থাৎ আমাকে সূত্র অনুযায়ী আমরা লিখেছি। এখন আমরা তো যেহেতু আমরা এটা সূত্র অনুসারে লিখেছি, এখন আমরা কিন্তু এইরকম লিখতে পারি, এই পুরোটার পরিবর্তে যেরকম আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব, তো আমরা এখানে লিখতে পারি এই পুরোটা রাশির পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব। এখানে এই কাকে ধরেছিলাম আমরা 2a কে, আর বি কাকে ধরেছিলাম 5কে, তো আমরা লিখতে পারি এই পুরোটা রাশির পরিবর্তে a প্লাস বি হোল কিউব লিখতে পারি। এখানে a হচ্ছে আমার 2a আর b হচ্ছে কি 5, তো a 2a প্লাস 5 হোল কিউব, আর এখানে এক্সট্রা কত +5 আছে, আমরা এই +5 যেভাবে আছে আমরা এভাবে লিখলাম। তো এখন আমার কিন্তু শুধু একটা জায়গায় এর মানটা বসালে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে এই 6 নম্বর অঙ্কের অ্যান্সারটা বের করতে পারবো। আমরা যদি এইখানে বসাতাম তাহলে অনেক হাবিজাবি হইতো। তো এখন আমরা যদি এইখানে মানটা বসাই, অর্থাৎ 2-র সাথে এর মানটা বসাই, এর মান কত 15, তো 2 × 15 লিখলাম, তারপরে +5 লিখলাম হোল কিউব, এখানে হোল কিউব আছে, তারপরে +5 যেভাবে সেভাবে লিখলাম। তো এখন ধর আমি ক্যালকুলেশন করি, 2-এর সাথে 15 গুণ করলে কত 30, অর্থাৎ 2-র সাথে 15 গুণ করলে 30, তাহলে 30 + 5
হোল কিউব প্লাস 5। তো 30 সাথে 5 যোগ করলে 35 হোল কিউব প্লাস 5। তো 35 হোল কিউব মানে বোঝানো হয়েছে 3টা 35 গুণ, অর্থাৎ 3টা 35 যদি তুমি গুণ করো তাহলে যে মানটা পাবা অর্থাৎ 3টা 35 যদি তুমি গুণ করো যে মানটা পাবা ওইটাই হচ্ছে 35 হোল কিউব। তো 35 হোল কিউব মানটা হচ্ছে 42,875। এটা হচ্ছে 3টা 35 গুণ করলে, আর প্লাস 5 যেভাবে সেভাবে থাকবে। তো আমি যদি এটার সাথে প্লাস 5 যোগ করি তাহলে 42,880, এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এই মান যদি 15 হয় এই রাশিটার মানটার এই পুরো রাশিটার মানটা হবে 42,808। তো আশা করি তোমরা 6 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নং অঙ্কে চলে যাব। 7 নং অঙ্কে বলা হচ্ছে যদি a প্লাস b ইকুয়াল m এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল n হলে এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল c কিউব হয়, তবে এটা রাশি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ বাম পক্ষে m কিউব প্লাস 2c কিউব ইকুয়াল 3mn, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে বা ডান পক্ষে কী দেওয়া আছে 3mn, অর্থাৎ এই রাশিটার মান 3mn, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আমাদের যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ আমরা ওই মানগুলো তোমরা লিখে ফেলবে। তো আমরা লিখলাম a প্লাস b ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল c কিউব, এগুলো আমরা লিখলাম। লেখার পরে আমরা প্রথম বাম পক্ষটা লিখব, যেহেতু আমার বাম পক্ষটার মান জানতে চেয়েছে, বাম পক্ষটা দিয়ে আমার ডান পক্ষটা মিল করতে হবে। তো আমরা বাম পক্ষে লিখলাম m কিউব প্লাস 2c কিউব। m কিউব প্লাস 2c কিউব লেখার পর আমরা এখন মান বসাবো। m এর মান আমরা জানি কি a প্লাস b, তো আমরা লিখলাম a প্লাস b হোল কিউব, তারপরে a প্লাস 2 c কিউবের মান, এটার মানটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তো আমরা লিখতে পারি c কিউবের জায়গায় a কিউব প্লাস b কিউব। তো এখন যদি এখানে তাকাও যে a প্লাস b হোল কিউব, এটাকে আমরা একটু ভেঙে লিখি a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ এখানে একটা a প্লাস b লিখলাম, এখানে দুইটা a প্লাস b লিখলাম, মোট কয়টা হলো আবার 3টা হলো। আবার তারপরে প্লাস 2 আর এখানে আমরা a কিউব প্লাস b কিউবের একটা সূত্র পড়েছি। সূত্র হচ্ছে যে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা আমি সূত্রের কাছে তোমাদেরকে পড়িয়েছি। তো a কিউব প্লাস b কিউবের প্রতি আমরা এই পুরোটা লিখলাম। লেখার পরে আমরা এখানে যদি কমন নেই, আমাদের এখানে কিন্তু a প্লাস b কমন নেওয়া যায়, অর্থাৎ এখানেও a প্লাস b এখানেও a প্লাস b। তো আমরা যদি a প্লাস b কমন নেই, এখান থেকে একটা a প্লাস b চলে আসবে, অর্থাৎ ধরলাম এটাই চলে আসছে এখান থেকে, আর এখান থেকে একটা a প্লাস b চলে আসবে। এটাই যেহেতু এখানে একটাই আছে তাহলে একটাই চলে আসবে, আর বাকি থাকবে কি a প্লাস b হোল স্কোয়ার। তো এটা a প্লাস b হোল স্কোয়ার লিখলাম, তারপর প্লাস দিলাম, তারপর এখানে 2 আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা বাকি ছিল, তো আমরা এটা লিখলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তারপর ব্র্যাকেট দিলাম। তো এখন যদি আমরা পরবর্তী লাইনে যাই, a প্লাস b যেভাবে আমরা এইভাবে এখন আমরা পরবর্তী লাইনে যাই, a প্লাস b যেভাবে আমরা এইভাবে লিখলাম এবং a প্লাস b হোল স্কোয়ার, এটা সূত্র পড়েছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, তো আমরা লিখলাম a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার পরিবর্তে আমরা এটা লিখলাম। তারপর এখানে 2 পুরোটার সাথে গুণ করে দিলাম, 2a স্কোয়ার, তারপর আবার 2ab সাথে গুণ হলে মাইনাস 2ab, আবার এই 2b স্কোয়ারের সাথে গুণ হলে প্লাস 2b স্কোয়ার, তারপর ব্র্যাকেট। তো এখানে যদি আমরা তাকাই যে a স্কোয়ার কিন্তু 3টা হয়েছে এবং b স্কোয়ারের 3টা হয়েছে, 2abটা কাটা যাবে, অর্থাৎ এখানে একটা 2ab একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, এই দুটা কাটা যাবে। আমরা পরবর্তী লাইনে যদি যাই a প্লাস b যেভাবে সেভাবে রাখবো, তারপর a স্কোয়ার এখানে যেহেতু 3টা, এখানে 2টা, এখানে এই 2টা আর একটা, মোট 3টা, তাহলে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমি এখান থেকে যদি 3টা কমন নিই, এখান থেকে আমি 3 কমন নিতে পারি, আমি এখান থেকে 3 কমন নিই, অর্থাৎ এই 3টা কমন নিলাম, আর এখানে কি বাকি থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকবে, যেহেতু দুটোটার থেকে আমি কি 3 কমন নিয়েছি, আর এইটা যেভাবে আছে আমরা এটা তো একইভাবে লিখলাম। তো এখন যদি তোমরা তাকাও যে a প্লাস b এটার মান কত, এটার মান হচ্ছে m, তো আমি এটা পরিবর্তে কিন্তু m বসাতে পারি। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার মান কত n,
তো এটার পরিবর্তে আমি কি এন বসাতে পারি। তো আমার রাইট হ্যান্ড সাইডে কী চেয়েছে, রাইট হ্যান্ড সাইডে চেয়েছে 3mn, এইটা প্রমাণ করার জন্য। তো আমরা তো এটা প্রমাণ করলাম, সুতরাং এটা দেখানোর জন্য তো আমরা এটা, তো আমার রাইট হ্যান্ড সাইডে এটা দেখাতে বলা হয়েছে। তো আমরা লিখলাম সমান সমান ডান পক্ষ শুট, অত শুট অত দেখানো হয়েছে। তো আশা করি তোমরা 7 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 8 নং অঙ্কে চলে যাব। 8 নং অঙ্কে বলা হয়েছে যে a + b = 3 এবং ab = 2 হলে ক নংয়ে বলা হয়েছে যে a² - ab + b² এবং খ নংয়ে বলা হয়েছে a³ + b³ এই দুইটা রাশি মান বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে আমরা ক নংটা সমাধান করব। দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম a + b = 3, ab = 2। তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখলাম a² - ab + b², যেহেতু আমার এই রাশিটার মানটা জানতে চেয়েছে। তো আমরা একটু সাজিয়ে লিখি, a² + b²টা আগে লিখলাম, তারপর -abটাকে শেষে লিখলাম। তো এখন যদি আমরা এখানে তাকাই যে এখানে আমরা a² + b² একটা সূত্র শিখেছি। সূত্রটা হচ্ছে যে a + b² - 2ab, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ a² + b² সূত্র আমরা বসিয়েছি। তারপর এখানে -ab যেভাবে আমরা এইভাবে লিখলাম। তো এখন যদি আমি এখানে মান কিন্তু আমরা বসাতে পারি, কারণ আমার a + b মানও জানা আছে, ab এর মানও জানা আছে। তো আমাদের মানগুলো বসাই, অর্থাৎ a + b জায়গায় আমি 3 বসালাম, তারপর a² তারপরে -2 লিখলাম। তারপর ab এর মান কত আমরা জানি 2, তো আমরা 2 বসালাম। তারপর আবার -ab এর মান কত 2, তো আমরা লিখলাম -2। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে 3² মানে কি বোঝানো হয়, দুইটা 3 গুণ। তো দুইটা 3 ধরে আমি গুণ করো, দুইটা 3 যদি তোমরা গুণ করো তাহলে কত পাবে 9। আবার 2 এর সাথে 2 যদি তোমরা গুণ করো তাহলে কত পাবে 4। আবার এই -2 যেভাবে সেভাবে থাকবে। তো 9 থেকে -4 -2 অর্থাৎ -6 বিয়োগ করলে কত হয় 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে ক নংয়ের অ্যান্সার। এখন আমরা খ নংটা সমাধান করব। সো এখন আমরা খ নংটা সমাধান করব। খ নংয়ে প্রথমে আমরা দেওয়া আছে যে দুইটা রাশির মান, এই দুটো রাশি লিখে ফেলবো, অর্থাৎ a + b = 3, ab = 2। তো তারপর প্রদত্ত রাশি দিয়ে আমরা যে রাশির মান জানতে চাইছি ওই রাশিটা লিখবো a³ + b³। তারপর আমরা a³ + b³ একটা সূত্র শিখেছি। a³ + b³ সূত্রটা হচ্ছে যে a + b³ - 3ab * a + b। আমরা যদি এখানে a + b এই রাশিটা, এটার সূত্রটা আমরা বসালাম। সূত্র বসানোর পরে তোমরা যদি এখানে খেয়াল করো যে a + b মানও আমার জানা আছে, ab এর মানও জানা আছে, আবার এখানে a + b মানও জানা আছে। আমরা জাস্ট মানগুলো বসাবো, তারপর খুব সহজে এই অঙ্কটা সমাধান করতে পারবো। a + b জায়গায় আমি বসতে পারি 3, আর এর উপরে হোল কিউব, কারণ a + b মান কত 3। তারপরে এই -3, এই -3 বসালাম। ab এর মান কত, ab এর মান 2 বসালাম। আবার a + b মান কত 3, তো আমরা ইন্টু 3 বসালাম। তো এখন যদি এখানে তাকাও যে 3³ মানে বোঝানো হয় যে 3টা 3 গুণ। তো 3টা 3 যদি তোমরা গুণ করো, 3টা 3 যদি গুণ করো তাহলে কত পাবে 27। তারপরে -3 3 কত, আবার যদি 3 এর সাথে 2 গুণ করো 6, আবার 6 এর সাথে 3 গুণ করলে কত 18, অর্থাৎ 3 দুগুণে 6, 3 6 18। তো আমরা এখানে 18 লিখলাম। 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কত পাবো আমরা 9, অর্থাৎ 27 থেকে আমরা 18 বিয়োগ করলে 9। এই 9 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা ক নং এবং খ নংটা বুঝতে পেরেছো। এখন আমরা 9 নং অঙ্কে চলে যাব। 9 নংয়ে বলা হয়েছে যে a - b = 5, ab = 36 হলে ক নংয়ে বলা হয়েছে যে a² + ab + b² এটার মান নির্ণয় করতে, এবং আরেকটা রাশি দেওয়া আছে খ নংয়ে a³ - b³ এই রাশিটার মান নির্ণয় করতে। তো আমরা প্রথমে ক নংটা করব, তারপর খ নংটা করব। আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে মানগুলো লিখব, যে রাশির মানগুলো আমার দেওয়া আছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। তো আমরা এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা লিখব, যেহেতু যেটা এই রাশিটার মান জানতে চেয়েছি যে a² + ab + b²। তো আমরা লিখলাম a² + ab + b²। এখন আমরা একটু এটাকে সাজিয়ে লিখব, অর্থাৎ a² আর b² একসাথে লিখব। কেন লিখব, সূত্র করানোর জন্য, কারণ আমরা a² + b² একটা সূত্র জানি, আর ab যেভাবে আমরা এভাবে লিখব। এখন আমরা a² + b² পরিবর্তে লিখতে পারি a - b² + 2ab। এটা কিন্তু আমরা অনুশীলন শিখেছি। আর এখানে +ab যেভাবে আমরা এভাবে লিখব।
এখন আমরা এখানে a মাইনাস বির মানটা কিন্তু জানি। a মাইনাস বি মানটা হচ্ছে যে 5, তো আমরা লিখতে 5 আর উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম। তারপর এখানে 2টা ab আর এখানে একটা ab, অর্থাৎ 3টা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 3ab। এখন যদি আমরা মানগুলো বসাই, অর্থাৎ 5 ইকুয়াল আমরা লিখতে পারি 25, অর্থাৎ 5 স্কোয়ার মানে বোঝানো হয় 2টা 5 গুণ। আমরা যদি 2টা 5 গুণ করি তাহলে কত পাবো? 25। আর এখানে 3 আবার এবির মানটা হচ্ছে 36, তো আমরা 3 সাথে 36 গুণ করব। তো 3 সাথে আমরা 36 গুণ করলে 108 পাই। আর আগে যেহেতু আছে 25, 108 যোগ 25 তাহলে আমরা কত পাই? 133। তো এই 133 হচ্ছে কি আমার অ্যান্সার। তো আশা করি তোমরা ক নং প্রশ্নের উত্তরটা পেয়েছো। এখন আমরা খ নংয়ে অঙ্কটা সমাধান করব। তো খ নংয়ে আমরা আবার একইভাবে দেওয়া আছে যেটা আমরা ওইটাই লিখব, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল 5 এবং a বি ইকুয়াল কত? 36। তো তারপর আমরা প্রদত্ত রাশি লিখব a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ পদ রাশি যেটা দেওয়া আছে আমরা এটা লিখলাম a কিউব মাইনাস বি কিউব। তো আমরা a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র শিখেছি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা আমরা পড়েছি। তো এই সূত্রটা বসানোর কারণটা হচ্ছে যে আমরা a কিউব মাইনাস বি কিউবের মান জানি না, কিন্তু আমরা সূত্রটা বসানোর পরে যে রাশিগুলো আমরা পাচ্ছি বা যে পদগুলো আমরা পাচ্ছি বা যে উপাদানগুলো আমরা পাচ্ছি এগুলো মান কিন্তু আমরা জানি, অর্থাৎ a মাইনাস বি এটার মান জানি, আবার এ বি এটার মান জানি, আবার এই মাইনাস বি এটার মান জানি। আমরা এখন মান বসালে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমাদের মানগুলো বসাই। এ মাইনাস বি এটার মান কত? 5, তো আমরা 5 কিউব লিখলাম, যেহেতু এটার উপর কিউব আছে আমরা 5 কিউব লিখলাম। তারপরে প্লাস 3 লিখলাম। তারপর এ বির মান কত আমরা দেখেছি, এ বির মান হচ্ছে 36, তো আমরা 36 লিখলাম। তারপর এ মাইনাস বিটার মান কত? 5, তো আমরা 5 লিখলাম। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা 5 কিউব মানে বোঝানো হচ্ছে 3টা 5 গুণ। আমরা যদি 3টা 5 গুণ করি তাহলে কত পাবো? আমরা 3টা 5 গুণ করলে 125 পাবো। তারপরে প্লাস প্লাস, আর এখানে যদি আমরা 3 সাথে 36 গুণ করি, তারপর আবার এটার সাথে 5 গুণ করি, তাহলে কত পাবো? 540। এখন আমরা 125-এর সাথে 540 যোগ করলে 665। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা ক নং এবং খ নংটা বুঝতে পেরেছো। প্রথমে আমরা মানগুলো বসাবো, দেওয়া আছে দিয়ে মানগুলো লিখবো, তারপর প্রদত্ত রাশি দিয়ে সূত্র বসিয়ে আমরা খুব মানগুলো বসাবো, তারপর আমরা ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো আশা করি 9 নং অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 10 নংয়ে চলে যাব। 10 নং অঙ্কটা বলা হচ্ছে যে m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/n কিউবের মান নির্ণয় করো। তো আমরা প্রথমে দেওয়া আছে যেটা এটাই লিখবো, m প্লাস 1/m ইকুয়াল a। তো তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে যে রাশিটার মান জানতে চেয়েছি আমরা ওই রাশিটা লিখবো, যেহেতু এখানে m কিউব প্লাস 1/m কিউব এই দুটার মান জানতে চেয়েছি, এই রাশিটার মান জানতে চেয়েছি, আমরা এটা লিখলাম। তো m কিউব প্লাস 1/m কিউবের সূত্র অর্থাৎ a প্লাস b হোল কিউব, যে কথা m প্লাস 1/m কিউবও একই কথা। আমরা এখানে mটাকে a ধরেছি আর 1/m কে আমরা b ধরেছি। পরে কি পড়েছি আমরা? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা লিখলাম a কে m আর b কাকে ধরেছিলাম আমরা? 1/m। তো a প্লাস b হোল কিউব, তারপর সূত্রে -3 লিখলাম। তারপর সূত্রে a b, a কাকে ধরেছি আমরা? m কি, আর b কাকে ধরেছিলাম আমরা? 1/m কে। তাহলে 3ab ইন্টু a প্লাস b, a কাকে ধরেছিলাম আমরা? m কে, তারপরে প্লাস 1/m b। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মানগুলো বসাবো, যেহেতু m প্লাস 1/m এর মান জানি। আর এখানে যদি তাকাও, একটা হচ্ছে এই mটা কিন্তু উপরে আছে, mটা কিন্তু উপরে আছে আর এটা একটু নিচে আছে, তো এটার সাথে এটা কিন্তু কাটা যাবে। আর বাকি কি থাকলো, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a, অর্থাৎ m প্লাস 1/m, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a, উপরে যেহেতু কিউব আছে কিউব লিখলাম, তারপরে -3, আর এখানে এটার পরিবর্তে আমরা a লিখতে পারি, m প্লাস 1/a, এটার মান কত? a, তো আমরা লিখলাম a কিউব মাইনাস 3a। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 10 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা একই নিয়ম 11 নং অঙ্কটা সমাধান করব। প্রথমে দেওয়া আছে দিয়ে লিখলাম x মাইনাস 1/x ইকুয়াল ফি হলে x কিউব
মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তো আমরা পদ আসলে লিখলাম এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো এটার সূত্রটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এটা হচ্ছে আমরা সূত্র লিখলাম, অর্থাৎ এই লাইনটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখলাম, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধ সূত্র লিখলাম। এই সূত্র লেখার কারণটা হচ্ছে যে আমরা এখানে সূত্র পরিবর্তে আমরা মান বসাতে পারবো, যে রাশিটা পাবো ওই রাশিতে মান বসিয়ে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। আমরা যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কত দেখেছি আমরা ফি, আমরা এটার পরিবর্তে লিখবো ফি। আর এখানে যদি তোমরা তাকাও এ এক্স আর এ এক্স কিন্তু কাটা যাবে, কারণ একটা এক্স গুণ উপরে আছে একটা নিচে, অর্থাৎ একটা গুণের আছে একটা ভাগের আছে, তো একটার সাথে একটা কাটা যাবে। তারপর এখানে থাকবে কি শুধু প্লাস 3, সরি এটা প্লাস হবে, তারপরে প্লাস 3, তারপরে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত ফি, তো আমরা ফি লিখলাম। তো ফি প্লাস 3 ফি এটা হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ ফি কিউব প্লাস 3 ফি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 10 নং এবং 11 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 12 নং অঙ্কে চলে যাব। 12 নং অঙ্কটা বলা হচ্ছে যে যদি a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 1 হয় তবে এ কিউব দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 4। তো আমরা প্রথমে দেওয়া আছে যে মানটা দেওয়া আছে আমরা ওইটাই লিখবো, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 1। তোমরা এটা লেখার পরে তারপর তোমরা লিখবে যে বাম পক্ষ, যেহেতু এটা দেখাতে বলা হয়েছে, তো আমরা প্রথমে বাম পক্ষটা লিখবো, বাম পক্ষ ইকুয়াল এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। তো আমরা লিখলাম এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। তো আমরা যদি এখানে এ কে এ ধরি, বি কে ওয়ান বাই এ কে আমরা ভি ধরি, তাহলে কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে পারি। আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউব, আমরা লিখলাম এ, বি কাকে ধরছিলাম ওয়ান বাই এ কিউব, তো আমরা লিখলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস 3, এটা হচ্ছে সূত্রে 3 এ বি, এ কাকে ধরছি এ কে আর বি কাকে ধরছিলাম ওয়ান বাই এ কে বি প্লাস ইন্টু এ মাইনাস বি, তো এ কাকে ধরছি এ কে, বি কাকে ধরছি ওয়ান বাই এ কে, আমরা সূত্র অনুসারে লিখলাম। এখন যদি তাকাই আমরা এটারও মান জানি, আর এখানে এ একটা উপরে আছে একটা নিচে আছে, দুইটা কাটা যাবে, তারপর এ মাইনাস বি এটার মানও জানি। তো আমরা যদি মানগুলো বসাই, অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ এটার মান কত 1, তো 1 লিখলাম, তারপরে প্লাস 3 লিখলাম, তারপর এখানে এ মাইনাস ওয়ান বাই এ এটার মান কত 1, তো আমরা 1 লিখলাম। তো 1 কিউব অর্থাৎ মানে বোঝানো হচ্ছে 3টা 1 গুণ, 3টা 1 গুণ করলে কত 1 একে 1, 1 একে 1, তো 1 এ থাকবে, তারপরে প্লাস 3 সাথে 1 গুণ করলে 3, তো 1 প্লাস 3 ইকুয়াল কত 4। তো এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার, কারণ আমার রাইট অ্যান্সারের কত চেয়েছে 4, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা 13 নং অঙ্কটা সমাধান করব। 13 নং অঙ্কটা বলা হয়েছে যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে ক নংয়ে বলা হয়েছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। আবার খ নংয়ে বলা হয়েছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল 1। অর্থাৎ এই রাশিটার মান 3abc এটা প্রমাণ করতে দেখাইতে বলা হয়েছে, আবার এই পুরো রাশিটার মান 1 এটাও দেখাইতে বলা হয়েছে। তো আমরা প্রথমে ক নংটা সমাধান করব, তারপর আমরা খ নংটা সমাধান করব। তো আমরা যদি প্রথমে দেওয়া আছে যদি লিখি, যেহেতু দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আমরা এটা লিখলাম, তারপর আমরা যদি সিটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ এ প্লাস বি এটা যেভাবে আমরা এইভাবে রাখলাম, আবার এই সিটাকে আমরা কিন্তু সমান সমান ওই দিকে নিয়ে গেলাম, যেহেতু সমান সমান এইদিকে প্লাসের আছে এটা সমান সমান ওইদিকে গেলে মাইনাস হবে। তো তারপর আমরা এই পুরো উভয় রাশিকে ঘন করলাম, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, আবার এই মাইনাস সি এটাকে আমরা হোল কিউব করলাম। ঘন করার পরে আমরা পরবর্তী লাইনে এই জায়গাটা কিন্তু আমরা সূত্র জানি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা পুরোটা আমরা লিখতে পারি, অর্থাৎ এই জায়গাটার পরিবর্তে আমরা এই পুরোটা লিখতে পারি। আর এখানে মাইনাস সি হোল কিউব এটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি মাইনাস সি কিউব। তো আমি কি করেছি একটা লাইন কমানোর জন্য এই সি কিউবটাকে আমরা এইদিকে নিয়ে আসি, যেহেতু এটা এখানে মাইনাস ছিল এটা কি এদিকে আসলে কি প্লাস হয়ে যাবে, তো আমরা এখানে প্লাস সি কিউব লিখলাম। এখন আমরা এই পুরোটা যেভাবে এ প্লাস
এ কিউব প্লাস বি কিউব যেভাবে আছে আমরা এইভাবে লিখবো, তারপরে প্লাস প্লাস 3ab যেভাবে সেভাবে লিখলাম। এখানে a প্লাস বি একটা মান জানি, a প্লাস বি মান কত, এখানে যদি তাকাও তোমরা, যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0, তো আমরা যদি এখানে আমরা সমান সমান ওই দিকে, অর্থাৎ এই রাশিটা সমান সমান ওই দিকে আমরা সি নিয়ে যাই, অর্থাৎ সি নিয়ে গেলে কত হবে মাইনাস সি। তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। তো আমরা এখানে এই জায়গাটায় লিখেছি এ প্লাস বি ইকুয়াল কত মাইনাস সি, তারপরে এ প্লাস সি আমরা এখানে লিখলাম। সো তার পরবর্তী লাইনে যদি তোমরা তাকাও যে এ কিউব যেভাবে সেভাবে থাকবে, প্লাস প্লাস বি কিউব যেভাবে সেভাবে থাকবে, তারপরে এখানে এই প্লাস এ মাইনাস আর এই প্লাসে কত মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 3ab যেভাবে সেভাবে লিখলাম আর এই সি এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 3abc। তারপরে এখানে প্লাস সি কিউব, এই সি কিউব এখানে লিখলাম। তো তার পরবর্তীতে আমি একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এ কিউব যেভাবে সেভাবে থাকবে, আবার এই প্লাস বি কিউব লিখলাম, এখানে প্লাস সি কিউব লিখলাম, আর এখানে মাইনাস 3abc এটাকে আমি সমান সমানের ডান দিকে নিয়ে গেলাম, যেহেতু এখানে বাম দিকে মাইনাসের ছিল, ডান দিকে নিয়ে গেলে কত হয়ে যাবে এটা প্লাসের, তাহলে আমরা এটা সমান লিখতে পারি 3abc। এটা আগে প্লাস তো প্লাস থাকলে এটা আগে চিহ্ন দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। তো আমাদের এটাই কিন্তু দেখাইতে বলা হয়েছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস 3abc। তো আমরা এটা দেখাতে পারছি। তো এটা হচ্ছে আমার অ্যান্সার বা শুড ইংলিশে যেটাকে আমরা বলি। তো আমাদের ক নং অঙ্কটা কিন্তু সমাধান করা হয়েছে। এখন আমরা খ নং অঙ্কটা সমাধান করব। খ নং এ যদি আমরা চাই, বলা হয়েছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল 1। অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটার মানটা 1 বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে ক হতে যেটা পাইছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মানটা লিখে ফেলবো। এটার মানটা কত পাইছি 3abc। আবার দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তো আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা এই জায়গাটা একটু ভেঙে লিখে, যেরকম আমরা এ প্লাস বি সমান সমান বলতে পারি কি, আমরা যদি প্লাস সিটাকে আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস সি বলতে পারি। আবার যদি আমরা বি প্লাস সিটাকে রাখি শুধু, তাহলে এটা কিন্তু আমরা সমান সমান ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস এ, যেহেতু এখানে এটা প্লাস এ ছিল, তাহলে বি প্লাস সি সমান আমরা লিখতে পারি মাইনাস এ। আবার যদি আমরা এ আর সিকে রাখলাম, বিটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে বিটা যেহেতু এদিকে প্লাসে ছিল, ডান দিকে গেলে কী হবে মাইনাস, তো আমরা লিখতে পারি সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি। এটা আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি। তো আমরা লিখলাম, লেখার পরে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মানগুলো বসাবো। লেফট হ্যান্ড সাইড লিখলাম, আমার যে রাশিটা মান জানতে চেয়েছি আমরা ওই রাশিটা লিখলাম, বাম পক্ষটা লিখলাম বি প্লাস সি ডিভাইডেড বাই 3abc হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3abc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। তো এখন যদি তোমরা তাকাও, আমি রাশিটা দুইবার লিখেছি, তাই নাকি? তো এই লাইনটা দুইবার লেখা হয়েছে, তোমরা একবারই লিখবা। তো এখন আমরা যদি লসাগু করি, অর্থাৎ এখানে 3bc 3ca 3ab এই হরগুলোকে ধরে আমি লসাগু করলে কত পাই 3abc পাবো। তো আমরা লসাগু বেলা কী শিখেছি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো হর দিয়ে ভাগ মানে কি বোঝানো হয়েছে, এই 3bc দ্বারা এই হরটাকে ভাগ করব। তো 3bc দ্বারা আমাদের এই হরটাকে ভাগ করি, অর্থাৎ 3 সাথে আবার 3 অর্থাৎ 3bc হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমরা একটা কথা শুনি না লসাগু করার সময়, এটাই আমরা আজকে বুঝাচ্ছি তোমাদেরকে। এই 3 সাথে 3 কাটা, বির সাথে বি কাটা, সির সাথে সি কাটা, তাহলে কী থাকে আলটিমেটলি এ। তো এ লবকে, লব হচ্ছে বি প্লাস সি, এ বি লবের সাথে এই গুণ হবে, এ হদ দিয়ে ভাগ, এ হদ দিয়ে এটাকে ভাগ করছি, তারপর ভাগফল যেটা পাইছি এটা লবের সাথে গুণ করছি, লবকে বি প্লাস সি হোল স্কোয়ার, তো আমরা লিখলাম এ ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার। একইভাবে 3ca এই 3ও কাটা যাবে, সিও কাটা যাবে, এও কাটা যাবে, থাকবে কি পি। তো এটা লবের সাথে গুণ হবে, লবকে সি প্লাস এ হোল স্কোয়ার, তো আমরা লিখলাম সি প্লাস এ হোল স্কোয়ার ইন্টু বি, তারপরে প্লাস প্লাস আবার হদ দিয়ে বা লব দিয়ে গুণ। তো 3ab
3ab যেভাবে এভাবে থাকবে, কাটা যাবে, আলটিমেটলি থাকবে কি সি। তো সি কার সাথে গুণ হবে, লবের সাথে। লবকে a + b হোল স্কোয়ার, তোমরা লিখলাম c × a + b হোল স্কোয়ার। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী লাইনে এইভাবে লিখতে পারি যে তো পরবর্তী লাইনে আমরা মানগুলো বসাতে পারি। অর্থাৎ বি প্লাস সি এটার মান আমরা কত জানি, -a। এখানে কিন্তু আমরা দেখেছি বি প্লাস সি কই, বি প্লাস সি -a। আবার সি প্লাস এ এটার মান কত, -b। আমরা লিখতে পারি -b, সি প্লাস এ -b। আবার a প্লাস বি এটার মান কত, -a, তো আমরা -c লিখলাম। তো তারপর ডিভাইডেড বাই 3abc সেভাবেই রাখলাম। তারপর আমরা যদি এখানে তাকাই যে -a হোল স্কোয়ার, এটা মানে বোঝানো হয়েছে যে -a দুইটা গুণ। তো আমরা যদি -a দুইটা গুণ করি তাহলে আমরা আলটিমেট রেজাল্ট কী পাচ্ছি, -a প্লাস আর a গুণ করলে a স্কোয়ার। তো আমরা এই -a হোল স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি প্লাস a হোল স্কোয়ার, আর এখানে আরেকটা a তো আছে, তাহলে a স্কোয়ারের সাথে যদি আমি আরও একটা a গুণ করি তাহলে কত পাই আমরা, a কিউব। তো আমি একটা দেখাইছি যে এটা পুরোটা গুণ করলে কত আমরা পাই, a কিউব। সে একইভাবে b - b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি b কিউব। আবার c ইন্টু c - c হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কত, c কিউব। আর নিচে ডিভাইডেড বাই কত আছে, 3abc, তো আমরা লিখলাম 3abc। তো এখন যদি এখানে তাকাও a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটার মান কত, আমরা কত কিন্তু বের করেছি, কোন হতে পাইছি 3abc। তো আমরা এটা পরিবর্তে আমরা 3, তো আমরা এই পুরোটার পরিবর্তে আমরা 3abc লিখতে পারি। তো আমরা লিখলাম 3abc আর নিচে কত 3abc। 3abc উপরেও আছে নিচেও আছে, দুইটা কাটা যাবে, কাটা গেলে আলটিমেট অ্যান্সার কত থাকবে 1। তো এটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। সো আমাকে কিন্তু এটাই কিন্তু দেখাইতে বলা হয়েছে না যে এই বাম পক্ষে যে একটা রাশি দেওয়া আছে এটা সমান সমান ডান পক্ষে 1। তো আমি এটা কিন্তু বের করতে পারছি। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে শুট, অর্থাৎ আমাকে দেখাতে বলা হয়েছে, আমি দেখাইছি। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা ক নং এবং খ নং অঙ্কটা বুঝতে পেরেছো 13 নং এর। এখন আমরা 14 নং এ চলে যাব। 14 নং অঙ্কটা বলা হয়েছে যে পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউ। এটা বাম পক্ষ, ডান পক্ষের মানটা জানতে চাইছি। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে আমরা মানগুলো লিখে ফেলব। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর। তো আমরা লিখলাম পি মাইনাস কিউ ইকুয়াল আর। তারপর দুটোটাকে কি উভয় পক্ষে আমরা ঘন করছি, অর্থাৎ এটা উভয় পক্ষে আমরা ঘন করতে পারি পি মাইনাস কিউ হোল কিউব। আবার এখানেও সমান সমান বাম দিকেও হোল কিউব দিলাম, ডান দিকেও আমরা একইভাবে হোল কিউব দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমার একটা সূত্র হয়, অর্থাৎ পি মাইনাস কিউবের একটা সূত্র আমরা শিখেছি। এই পি কিন্তু আমরা এই ধরি আর কিউকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের একই সূত্র। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কী ছিল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এরকম ছিল না। তো আমরা এখানে এটাকে এ হচ্ছে আমাদের পি আর বি হচ্ছে কিউব। তো আমরা লিখতে পারি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউব ইন্টু পি মাইনাস কিউব। অর্থাৎ আমরা এটা সূত্র অনুসারে লিখলাম, এইটা পূর্বটার পরিবর্তে আমরা এই রাশিটা লিখলাম সূত্র অনুযায়ী। আর এখানে আর হোল কিউব সমান আর কিউব লিখতে পারি। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এখানে আর কিউবটাকে সমান সমান ডান দিকে নিয়ে আসি, অর্থাৎ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 কিউ এই মাইনাস 3 কিউ লিখলাম। এই পি মাইনাস কিউ এটার মান কত ছিল, এই পি মাইনাস কিউ মান ছিল আর। তো আমরা লিখতে পারি এই জায়গাটা পর্যন্ত আর লিখলাম। আর এখানে আর কিউব এখানে প্লাসে ছিল, সমান সমান বাম দিকে আসলে কী হয়ে যাবে মাইনাসে, তো আমরা মাইনাস আর কিউব লিখলাম। তারপর এখানে আর দুই দিকে চলে আসে, তাহলে ডান দিকে কী থাকবে 0, তো আমরা 0 লিখলাম। এখন যদি আমরা এই পি কিউব যেভাবে সেভাবে লিখলাম, কিউ কিউব মাইনাস কিউ কিউব লিখলাম, এই মাইনাস আর কিউব লিখলাম। এইখানে আমরা যদি আমাদের যদি মাইনাস 3 কিউ আর, তো আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি এটা লিখতে পারি, অর্থাৎ মাইনাস 3 কিউ, এটা আমরা সমান সমান ডান দিকে গেলে প্লাস 3 কিউ আর হবে।
তো এটা কিন্তু আমাকে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ এটাই আমাকে রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে। সো আমরা এটা দেখাতে পারছি, তো এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা 14 নং ওটা বুঝতে পেরেছো। এখন আমরা 15 রঙে চলে যাব। 15 রঙে বলা হয়েছে যে 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³ ইকুয়াল 63। অর্থাৎ বাম পকে একটা রাশি দেওয়া আছে, এটার মানটা 63, এটা বের করতে বলা আছে। তো আমরা প্রথমে ক দিয়ে দেওয়া আছে যেটা আছে আমরা এটা লিখব 2x মাইনাস 2/x ইকুয়াল 3। তো এখান থেকে আমরা তো এটা লেখার পর আমরা বাম পক্ষ দিয়ে আমাদের যে রাশির মানটা জানতে চাইছি ওই রাশিটা লিখব। তো আমরা লিখলাম 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³। তো এখন আমি এইটটা যদি এটা দুটোটা পদের সাথে গুণ করে দিই, অর্থাৎ 8x³ 8 ধরে এটার সাথে গুণ করি এবং এটার সাথে গুণ করি, তাহলে কী হবে 8x³ তারপরে মাইনাস মাইনাস আবার 8 1-এর সাথে গুণ করলে কত হবে 8/x³। তো আমরা এটা গুণ করে দিলাম। তারপর আমরা 8x³ জায়গায় আমরা লিখতে পারি 2x হোল কিউব, অর্থাৎ 8-এর জায়গায় আমরা লিখতে পারি 2, অর্থাৎ 3টা 2 গুণ করলে আমার 8 হয়, আবার 3টা x গুণ করলে x³ হয়। তাহলে আমার 2x হোল কিউব যে কথা 8x³ একই কথা। তারপরে মাইনাস মাইনাস আবার এখানে 8কে আমরা 2 বসাইছি, আবার এই বাই x, যেহেতু এটার উপরও 8 পরিবর্তে আমরা লিখতে পারি কত 2 কিউব। তাহলে 2-র উপরে যেহেতু কিউব আছে এবং x-এর উপরে যেহেতু কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি 2/x হোল কিউব। এটা আলাদা করে লিখলাম। এখন যদি আমরা এখানে তাকাই 2x-কে যদি আমরা a ধরি, 2/x-কে যদি আমরা v ধরি, আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র পাচ্ছি। তো আমরা যদি a কিউব মাইনাস b কিউব অনুসারে বসাই, a কিউব মাইনাস b কিউবের সূত্র কী ছিল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা যদি বসাই যে এই জায়গায় বসালাম, অর্থাৎ 2x তারপর মাইনাস b কাকে দিয়েছিলাম 2/x, তো এটা হচ্ছে b আমার আর এটা হচ্ছে a, অর্থাৎ a জায়গা বসালাম, তারপর মাইনাস সূত্রে মাইনাস b হোল কিউব, তো আমরা b বসালাম 2/x, তারপর হোল কিউব বসালাম, তারপরে প্লাস, তারপর 3 সূত্রে 3 বসালাম, অর্থাৎ এটা কিন্তু সূত্রে 3, তারপর সূত্রে 3 পরে হচ্ছে ab, a কাকে দিয়েছিলাম আমরা 2x-কে, b কাকে দিয়েছিলাম 2/x-কে, আমরা 2/x লিখলাম, তারপর ইন্টু a মাইনাস b, a কাকে দিয়েছিলাম 2x-কে, তারপরে মাইনাস 2/x, অর্থাৎ এটা b। আমরা সূত্র অনুসারে বসালাম। এখানে যদি তাকাই যে আমরা একটা x উপরে আছে একটা নিচে আছে, এটা দুইটা কাটা যাবে। তো এখন আমরা যদি তাকাই যে এই পুরোটা রাশি কিন্তু আমরা মান জানি, পুরোটা রাশির মান কত 3, তো আমরা লিখতে পারি 3, আর যেহেতু এর উপরে কিউব আছে তো আমরা লিখতে পারি 3 কিউব, তারপরে +3 লিখলাম। যেহেতু এখানে x কাটা গেল, তাহলে এখানে রইল কত 2, আবার এখানে উপরে আবার 2, তাহলে 2 × 2, আর এটা পুরোটার মান কত, এটা পুরোটার মান কত 3, তো আমরা লিখলাম 3। এখন যদি তাকাও যে 3 কিউব মানে বোঝানো হচ্ছে 3টা 3 গুণ, অর্থাৎ 3টা 3 যদি তুমি গুণ করো তাহলে কত পাবে 3 সাথে 3 গুণ করলে 9, আবার 9-এর সাথে 3 গুণ করলে 27, তোমরা লিখতে পারি 27, তারপরে প্লাস আবার 3 সাথে 2 গুণ করলে 6-এর সাথে 2 গুণ করলে 12-এর সাথে 3 গুণ করলে কত 36, তো আমরা লিখতে পারি 36। তো 27 আর 36 যোগ করলে আমরা কত পাই 63। তো আমাদের কিন্তু বলা হয়েছে যে এই রাশিটার মান 63, এটা প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য। তো আমরা এটা দেখাইলাম ডান পক্ষে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, তাহলে শুড অর্থাৎ দেখানো হয়েছে, অর্থাৎ এই পুরোটা রাশির মান হচ্ছে 63, এটা আমরা দেখাতে পারছি। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি 15 নং অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা 16 নং অঙ্কে চলে যাব। 16 নং অঙ্কে বলা হয়েছে যে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁶ - 1 ডিভাইডেড বাই a³ এর মান নির্ণয় করো। তো আমরা যদি দেওয়া আছে দিয়ে লিখি a ইকুয়াল কত √6 প্লাস √5, তো আমরা লিখলাম। লেখার পর আমাদেরকে কিন্তু আরও একটু কাজ করতে হবে, অর্থাৎ a1/a এটার মান বের করতে হবে। এটার মান কেন বের করতে হবে, আমরা যখন এই অঙ্কটা সমাধান করব তখন কিন্তু আমাদের a - 1/a এটার মান জানা থাকতে হবে। আমাদের a এর মানটা জানা আছে, 1/a এর মানটা কি জানা আছে, জানা নাই। আমরা যদি a - 1/a
এটার মানটা বের করতে পারি, তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো। তো আমাদের এই কাজটা করার জন্য আমাদের আগে 1/a এটার মান জানতে হবে। তো আমরা প্রথম 1/a এর মানটা বের করব। তো আমরা কিভাবে বের করব তোমরা একটু তাকাও, যে 1/a এর এখানে লিখলাম, তো এটাকে একইভাবে 1/a এর মানটা কত ছিল, √6 প্লাস √5, তো আমরা লিখলাম 1/√6 প্লাস √5। তো আমাদের উভয় পক্ষে এখন √6 মাইনাস √5 গুণ করি, অর্থাৎ উপরে। তো আমরা এখন উপরও √6 মাইনাস 5 এবং নিচেও √6 মাইনাস 5 গুণ করবো, অর্থাৎ ডান পক্ষে। তো আমরা ডান পক্ষে ধরি √6 মাইনাস 5 লবও লিখলাম, হরের মধ্যেও লিখলাম। কেন লিখলাম একটু পরে দেখতে পারবে। আমরা উপরে যেভাবে আছে √6 মাইনাস 5 যেভাবে আছে সেভাবে লিখলাম, নিচে কিন্তু যদি তাকাও যে √6 ধরে আমরা a ধরি, √5 ধরে আমরা b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না। তো আমরা লিখলাম পরবর্তী লাইনে উপরেরটা যেভাবে সেভাবে লিখলাম √6 মাইনাস √5, আর নিচে লিখলাম √6, অর্থাৎ √6 আমরা a ধরেছি তারপর স্কোয়ার, তারপর মাইনাস √5 আমরা b ধরেছি তারপর স্কোয়ার। এখন আমরা রুট আর স্কোয়ার কিন্তু কাটা যাবে, রুট আর স্কোয়ার কাটা গেলে তারপর আমার কত থাকে 6। তো আমরা লিখলাম উপরে যেভাবে আমরা এভাবে লিখবো, অর্থাৎ √6 মাইনাস 5 যেভাবে থাকবে লবটা, শুধু হরটা আমরা ক্যালকুলেশন করতেছি এর ডান পক্ষের। তাহলে এখানে √6 হোল স্কোয়ার মানে রুট আর স্কোয়ার কাটা গেলে কী থাকবে 6, আবার এখানে মাইনাস মাইনাস একইভাবে √5 রুট আর স্কোয়ার কাটা যাবে, তারপর কী থাকবে 5। তাহলে পরবর্তী লাইনে যদি তোমরা তাকাও যে 6-এর থেকে 5 বিয়োগ করলে কত 1, যে কোনো সংখ্যার নিচে ধরলাম 100, 100-র নিচে 1 মানে কি বোঝানো হয় 100, অর্থাৎ 1 দ্বারা যাকে ভাগ করা হয় বা গুণ করা হয় ওই রাশিতে আমরা কিন্তু পাই যে কোনো। তাহলে এটা কি লেখার দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে আমরা 1/a এটার মান কত পাইছি √6 মাইনাস √5। এখন যদি আমরা a মাইনাস 1/a এটার মান বের করতে চাই, কারণ আমাদের এই মানটাই দরকার হবে এই অঙ্কটা করানোর সময়। এর মান কত √6 প্লাস √5, তোমরা লিখলাম √6 √5, তারপরে এ মাইনাস লিখলাম 1/a এর মান আমরা একটু কত বের করেছি √6 মাইনাস √5, আমরা লিখলাম √6 মাইনাস √5। সো পরবর্তী লাইনে যদি আমরা এটা মাইনাস দ্বারা এটা গুণ করি, এভাবে √6 যেভাবে সেভাবে লিখলাম, তারপরে প্লাস √5 যেভাবে সেভাবে লিখলাম, তারপরে মাইনাস দ্বারা যদি আমরা √6 এখানে যেহেতু প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, তার মাইনাস √6, আবার এখানে যেহেতু মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস, তাহলে √5, তো √5। তো এখানে আমার এ মাইনাস √6 এ প্লাস √6 কাটা যাবে, তাহলে আমার আলটিমেট কি থাকে 2√5, অর্থাৎ a মাইনাস 1/a এটার মান হচ্ছে 2√5। তো আমরা a মাইনাস 1/a এটার মান কত পেলাম 2√5। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে মানটা জানতে চাওয়া হয়েছে ওই মানটা লিখব। আর প্রদত্ত রাশি দিয়ে লিখলাম a⁻6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব। এখন a⁻6 কে আমরা ভেঙে লিখতে পারি a কিউব ইন্টু a কিউব, অর্থাৎ দুইটা a কিউব গুণ করলে কিন্তু a⁻6 পাওয়া যায়। তো নিচে কি আছে a কিউব, তারপর এটা আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে লিখেছি, তারপরে মাইনাস দিলাম, আবার আলাদা করে লিখলাম 1/a কিউব, অর্থাৎ দুইটা আলাদাভাবে লিখলাম। লেখার পর এখানে যদি থাকে আমরা a কিউব আর এখানে একটা a কিউব, দুইটা কাটা যায়, তাহলে আলটিমেট থাকে কি a কিউব মাইনাস 1/a কিউব। তো আমরা লিখলাম a কিউব মাইনাস 1/a কিউব। তো এখন যদি এখানে তাকাও যে এটা একটা সূত্র হয় যে এখানে এটাকে আমরা এ ধরলাম 1/a কিউব আমরা b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা একটা সূত্র শিখেছি। সূত্রটা হচ্ছে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে এটা কাটা যাবে কারণ একটা এ উপরে আছে একটা নিচে আছে। আর এখানে যদি তাকাও যে a মাইনাস 1/a এটার মান একটু আগে আমরা বের করেছি 2√5, অর্থাৎ 2√5। তাহলে আমরা এটা পরিবর্তন লিখতে পারি কি 2√5, তারপরে +3 আবার a মাইনাস 1/a এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত 2√5। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার পরবর্তী লাইনে যদি তাকাও আমরা এটাকে ভেঙে লিখি, 2√5 কে একটা লিখলাম, আবার এখানে কি হোল স্কোয়ার দিয়ে লিখলাম, অর্থাৎ এখানে একটা এখানে দুইটা,
মোট 3টা 2√5 কেন লিখেছি এটা আমরা ক্যালকুলেশন করতেছি। তারপর প্লাস 3 দুগুণে কত 6 6√5 এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এখানে তাকাও এই রোডে আর এই স্কোয়ারে কিন্তু কাটা যাবে। আবার এই পরবর্তী লাইনটা আমি যদি লিখি 2√5 যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম। তারপর এই স্কোয়ার দিয়ে প্রথমবার 2কে স্কোয়ার করবো, 2কে স্কোয়ার করলে কত 4 হয়, অর্থাৎ 2টা গুণ করলে 4। আর এই রোটার স্কোয়ারে কিন্তু কাটা যাবে, কাটা গেলে আর বাকি থাকবে কি 5, তোমরা 5 লিখলাম। তারপরে প্লাস 6/5 যেভাবে লিখলাম। তারপর যে কী করবো এই 2-র সাথে 4 গুণ করবো, 4-এর সাথে আবার 5 গুণ করবো। তো আমাদের 2-র সাথে 4 গুণ করলে কত হয় 8, এটার সাথে 5 গুণ করলে 8 × 5 কত 40, তাহলে আমরা 40 লিখলাম। তারপরে √5 যেভাবে আমরা এবারে লিখলাম। এই জিনিসটা আবার দেখো যে 2-র সাথে আমাদের 5 গুণ করলে কত 10, 10-এর সাথে 4 গুণ করলে 40, তাহলে 40 √5 তারপরে প্লাস 6/5 প্লাস 6/5 লিখলাম। এখানে 40টা √5 আছে, এখানে 6টা √5 আছে, মোট কয়টা হয়েছে কটা হলো 46, তাহলে 46/5। তো এইটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব এর মান হচ্ছে 46/5। আশা করি তোমরা 16 নং অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা 17 নংয়ে চলে যাব। 17 নং অঙ্কটা বলা হয়েছে যে x - 1/x ইকুয়াল √3, যেখানে x এর মান 0, অর্থাৎ x এর মান 0 হতে পারবে না। তাহলে এখানে আমার মান দেওয়া আছে কি x - 1/x ইকুয়াল √3। ক নংয়ে বলা হয়েছে যে প্রমাণ করো x² - √3x ইকুয়াল 1। আমরা প্রথমে যে আর খ নংয়ে বলা হয়েছে যে প্রমাণ করো যে 23x² + 1/x² ইকুয়াল 5x⁴ + 1/x⁴। গ নংয়ে বলা হয়েছে যে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। সো আমরা প্রথমে ক নংটা করবো, তারপর খ নং, তারপর গ নংটা করবো। তো প্রথমে আমার দেওয়া আছে যেটা আছে x - 1/x ইকুয়াল √3, এটা লিখলাম। লেখার পরে আমার যেহেতু দেওয়া আছে আমরা লিখলাম x - 1/x ইকুয়াল √3। তো এটা লেখার পরে আমরা পরবর্তী লাইনে এক্সটাকে আমরা লসাগু করব। আমরা যদি এক্সটাকে লসাগু করি তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, যেহেতু এটা নিচে 1 দ্বারা এক্স ভাগ করলে কত এক্স, এক্সের সাথে আবার এক্স গুণ করলে x², তো x², তারপরে মাইনাস এ মাইনাস, আবার এই এক্সের সাথে আবার এক্স ভাগ করলে কত 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল √3। তো ইকুয়াল √3 লিখলাম। তারপর আমরা এখানে এক্সটা আছে ভাগের, এটা যদি আমরা সমান সমান ডান দিকে নিয়ে যাই তাহলে এটা গুণের হয়ে যাবে। দুইবার লেখা হয়েছে, একটা লাইন বাদ। পরবর্তী লাইন লিখতে পারি আমরা উপরে x² - 1 যেভাবে আমরা লিখলাম x² - 1, তারপরে নিচে যে এক্সটা ছিল এটাকে আমরা √3-র সাথে গুণ করলাম, তাহলে কি লিখতে হবে √3x। তার পরবর্তী লাইন আমরা এভাবে লিখতে পারি যে √3xটাকে আমি সমান সমানে বাম দিকে নিয়ে আসলাম, আবার এই -1টাকে আমি সমান সমান ডান দিকে নিয়ে গেলাম। কেন নিলাম? আমাদের প্রশ্ন অনুসারে সাজাতে হবে। অর্থাৎ x² যেভাবে লিখলাম, তারপরে -1কে ডান দিকে নিয়ে গেলাম, √3x যেহেতু এটা প্লাসের ছিল এটা ডান দিকে নিয়ে আসলাম, বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল মাইনাস। তাহলে x² - √3x ইকুয়াল 1। এটা কিন্তু আমার ক নংয়ে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি এটা কিন্তু প্রমাণ করতে পেরেছি। সো এটা হচ্ছে আমার কি অ্যান্সার, অর্থাৎ ক নংটা আমার অ্যান্সার করলাম। এখন আমরা খ নংয়ে চলে যাব। খ নংয়ে বলা হয়েছে যে প্রমাণ করো যে 23x² + 1/x² ইকুয়াল 5x⁴ + 1/x⁴। অর্থাৎ এই রাশিটার মান এবং এই রাশিটার মান এক হয়ে যাবে, এক হতে হবে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান এক হতে হবে। তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেওয়া আছে আমাদের যেটা আছে এটা লিখলাম x - 1/x ইকুয়াল √3। তারপর আমরা বাম পক্ষটা প্রথমে প্রমাণ করব, তারপর আমরা ডান পক্ষটা প্রমাণ করব। অর্থাৎ বাম পক্ষে যে মানটা পাবো সেটা ডান পক্ষের সাথে মিলে কিনা সেটা বের করব। তো 23 যেভাবে আমরা এভাবে লিখলাম, লেখার পর আমাদের এই জায়গাটা একটা সূত্র বহন করে, অর্থাৎ x² + 1/x², এটা কিসের সূত্রের সাথে মিলে a² + b²। তো আমরা এখানে এক্সটাকে তো আমরা এই ধরবো, আবার 1/x কে ধরে আমরা b ধরি, তাহলে আমরা লিখতে পারি a² + b²।
এটা সূত্র হচ্ছে, এটা সূত্র দুইটা আছে, একটা হচ্ছে প্লাসে একটা মাইনাসে। সবসময় দেওয়া আছে লক্ষ্য করব, দেওয়া আছে মাইনাস একটা, তো আমরা মাইনাস একটা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর প্লাসের সূত্রটা কী ছিল, a প্লাস বি হোল স্কোয়ার, শুধু এই জায়গায় মাইনাস হতো মাইনাস 2ab। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা সূত্র, আমরা এটা সবসময় দেওয়া আছের উপর ডিপেন্ড করে লিখব। তো আমরা এটা লিখলাম, লেখার পরে এখানে এই এক্সটা আর এই এক্সটা কাটা যাবে, কারণ একটা উপরে আছে একটা নিচে আছে। তো তার পরবর্তী আমি মানগুলো যদি বসাই, যে 23 যেভাবে সেভাবে রাখলাম, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা মান হচ্ছে 1/x, এটা মান হচ্ছে √3, তারপরে হোল স্কোয়ার দিলাম, তারপরে +2 লিখলাম। এখানে রোট আর স্কোয়ারে কাটা যাবে, অর্থাৎ এই রোট আর স্কোয়ারে কাটা যাবে। রোট আর স্কোয়ারে কাটা গেলে তাহলে কি থাকে, 23 ইন্টু 3 + 2, অর্থাৎ এই রোট আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে 3 + 2, তাহলে 23 সাথে আমি 3 + 2 মানে হচ্ছে 5 গুণ করলে কত পাই, 115। তো আমাদের এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষের মান আমরা কত পেলাম, 115। এখন আমরা ডান পক্ষটা প্রমাণ করব। ডান পক্ষের মানটা যদি আমরা 150 পাই, তাহলে আমার এই অঙ্কটা প্রমাণ করা হয়ে যাবে। তো ডান পক্ষে যদি আমরা তাকাই, যে এখানে 5x⁴ প্লাস 1/x⁴, তো x⁴ এর আমরা কোনো সূত্র শিখি নাই, আমরা স্কোয়ারে শিখেছি, কিউবে শিখেছি, তো আমরা এটাকে ভেঙে লিখব। অর্থাৎ x⁴কে আমরা এভাবে লিখতে পারি x² ইন্টু x হোল স্কোয়ার, আবার 1/x⁴ আমরা এভাবেও লিখতে পারি x² 1/x², তারপর একটা হোল স্কোয়ার দিতে পারি। তো আমরা তো এখানে তাকাই যে ax², আবার এখানে 1/x², x² যদি আমরা এই ধরি, 1/x²কে আমরা বি ধরি, তাহলে a² প্লাস বি স্কোয়ার সূত্র আমরা বসতে পারি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি পড়েছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমাদের এটা কী ছিল, এটা a² ছিল, বিটা কী ছিল, 1/x² ছিল, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2ab। এ কাকে ধরছি আমরা, x²কে, বি কাকে ধরছিলাম 1/x²কে, আমরা লিখলাম। যেহেতু এটা গুণের একটা উপরে একটা নিচে, দুটা কাটা যাবে, তো আলটিমেট কি থাকে, 5 যেভাবে সেভাবে থাকবে, x² প্লাস 1/x² যেভাবে সেভাবে থাকবে, তারপর হোল স্কোয়ার -2। এখন যদি এখানে তাকাও, এটার ভিতরে কিন্তু একটা সূত্র হয়, অর্থাৎ x² প্লাস 1/x², এটাকে আমরা লিখতে পারি, এক্সটাকে ধরে আমরা এ ধরি, আবার 1/x-কে ধরে আমরা বি ধরি, তাহলে a² প্লাস বি স্কোয়ার সূত্র বসাতে পারি আমরা। বি স্কোয়ারের সূত্র বসে, অর্থাৎ এক্সটাকে এ ধরলাম, 1/x-কে আমরা বি ধরলাম, তাহলে a² প্লাস বি স্কোয়ার, আমরা যে সূত্রটা বসাই, যে 5 যেভাবে সেভাবে রাখলাম, এটা এখন বসাবো মাইনাসের সূত্র দেওয়া আছে দিকে লক্ষ্য করে। প্রথমে আমরা প্লাসের সূত্র বসাইছি, তারপর আমরা দেওয়া আছে সবসময় খেলবো, দেওয়া আছে যেহেতু মাইনাস, তখন মাইনাসের সূত্রে বসাবো। এটা একটা প্লাসের সূত্র আছে, আমি একটু আগে বলেছি। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো 2 এই কাকে x আর b কাকে কী ছিল, 1/x, তো একটা উপরে একটা নিচে, দুটা কাটা যাবে। তারপর এই হোল স্কোয়ারটা এখানে লিখলাম, অর্থাৎ এই জায়গাটার সূত্রটা হচ্ছে এটা। তারপর এই হোল স্কোয়ার এখানে লিখলাম, a -2 লিখলাম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী লাইনে মানগুলো বসাবো। এই 5 যেভাবে থাকবে, x মাইনাস 1/x, এটার মান হচ্ছে √3 লিখলাম, তারপরে হোল স্কোয়ার লিখলাম, তারপরে প্লাস a2 লিখলাম, তারপরে এই ব্র্যাকেট হোল স্কোয়ার লিখলাম, এই -2 এখানে -2 লিখলাম। এখানে রোট আর স্কোয়ারে কাটা যাবে, রোট আর স্কোয়ার কাটা গেলে থাকবে 3 + 2, 3 থাকবে, তাহলে এখানে 5 লিখলাম, এখানে 3 এই +2 লিখলাম, তারপরে হোল স্কোয়ার -2 লিখলাম। লেখার পরে তাহলে আমার কত হয়, 5 যেভাবে রাখলাম, 3 সাথে 2 যোগ করলে 5, উপরে যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখলাম, এই -2 লিখলাম। তো তার পরবর্তীতে 5 যেভাবে রাখলাম, তারপর 5² মানে কি বোঝানো হয়, 2টা 5 গুণ, 2টা 5 মানে 25, 2টা 5 দিয়ে আমি গুণ করি, তাহলে 25 -2, তাহলে কত হয় 23 × 5, অর্থাৎ এটার পরিবর্তে আমরা 23 পাই, আর এই 5 আর 23 × 5 সমান কত, 111। তো এটা আমার বাম পক্ষ আমি 111 পাইছি, 150 পাইছি, তো মানটা কত 115। তাহলে বাম পক্ষ আমরা 150 পাইছি, ডান পক্ষ 150 পাইছি, তাহলে এটা আমার প্রমাণিত। আশা করি তোমরা খ নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নংয়ে চলে যাব।
গণকে বলা হয়েছে যে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করতে। তো আমরা দেওয়া আছে একটা মানটা কি পাইছি x মাইনাস 1/x ইকুয়াল √3, এটা আমরা দেওয়া আছে দিয়ে মান পাইছি। আমরা প্রথমে x² প্লাস 1/x² মানটা বের করব এই অঙ্কটা সমাধান করার জন্য। কেন বের করবো একটু পরে তোমরা দেখতে পারবে। x² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b² সূত্র বসাতে হবে আমাদেরকে। আমরা এখানে এক্সটাকে এই ধরবো, 1/xটাকে আমরা কি ধরবো বি ধরবো, তাহলে a² প্লাস b²। a² প্লাস b² সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের দেওয়া আছে মাইনাসে, আমরা মাইনাসের সূত্র বসাবো, তাহলে a মাইনাস বি কাকে দিচ্ছি 1/xকে, তারপরে হোল স্কোয়ার প্লাস 2ab, a কাকে দিচ্ছি xকে, b কাকে দিচ্ছি আমরা 1/xকে, আমরা লিখলাম। একটা উপরে x একটা নিচে x কাটা যাবে। তো এখন যদি আমি এখানে মানটা বসাই যে x মাইনাস 1/x এটার মান হচ্ছে কত √3, তো আমরা √3 বসালাম, তারপরে হোল স্কোয়ার প্লাস 2 বসালাম। রোটের স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকে 3 + 2, অর্থাৎ এখানে +2, 3 + 2 ইকুয়াল কত 5। আমরা x² প্লাস 1/x² এটার মান কত পেলাম 5। তো এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে মানটা চাওয়া হচ্ছে আমরা ওইটা লিখব, x⁶ প্লাস 1/x⁶ এটার মানটা জানতে চাওয়া হয়েছে। এটাকে x⁶ এর কোনো আমরা সূত্র শিখি নাই, তো আমরা এটাকে ভেঙে লিখতে হবে। তাহলে x² হোল কিউব আমরা এটা লিখতে পারি, অর্থাৎ 3 দুগুণে কত 6, তাহলে x² 3টা গুণ করলে আবার x⁶ হয়, তো আমরা লিখতে পারি x² হোল কিউব প্লাস 1/x² হোল কিউব। তাহলে আমরা এই পুরো x²টাকে এই ধরি, আবার 1/x²কে আমরা বি ধরি, এগুলোর উপর আছে কি কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র আমরা বসাতে পারি। তো আমরা যদি a কিউব প্লাস b কিউব সূত্র বসাই, এখানে x² আমরা এই ধরেছি আর 1/x²কে আমরা কি বি ধরেছি, 1/x² আমরা বি ধরেছি। তাহলে আমরা a কিউব প্লাস b কিউব সূত্র যদি বসাই, a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমরা কিন্তু এই সূত্রটা পড়ছি। তাহলে আমরা a কে এ হচ্ছে x², তার প্লাস 1/b হচ্ছে 1/x² হচ্ছে b, তাহলে a প্লাস b হোল কিউব, তারপরে মাইনাস 3 সূত্রের ab, a কাকে দিয়েছিলাম x²কে, b কাকে দিয়েছিলাম 1/x² লিখলাম, তারপর ইন্টু a প্লাস b, তো a কাকে দিয়েছিলাম x কে, আর b কাকে দিয়েছিলাম 1/x² লিখলাম x² প্লাস 1/x। এটা আমরা সূত্র অনুসারে লিখলাম। এখানে x² একটা উপরে আছে একটা নিচে আছে, এটা কাটা যাবে। সো এটার মানটা আমরা একটু আগে বের করেছি। এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো আমরা কেন x² প্লাস 1/x² মান বের করেছি, যখন আমরা দেখেছিলাম x⁶ প্লাস 1/x⁶। তো এটার মানটা আমরা খুব সহজে বসাই দিব। এটার মানটা হচ্ছে কত 5, আমরা এই পুরোটা পড়তে 5 লিখলাম, উপরে যেহেতু কিউব লিখলাম, a - 3 লিখলাম, আর এটার মানটা কত 5, তো আমরা এটা 5 লিখলাম। তাহলে 5 কিউব মানে কি বোঝানো হয়, 3টা 5 গুণ, 3টা 5 যদি আমরা গুণ করি তাহলে কত পাই, 5 এর সাথে 5 গুণ করলে 25, আবার যদি 5 গুণ করি 25 এর সাথে 5 গুণ করলে 125 পাই, তো আমরা 125 লিখলাম, তারপরে মাইনাস 3 এর সাথে 5 গুণ করলে 15, তো আমরা 15 লিখলাম। 125 মাইনাস 15 এটা ইকুয়াল আমরা কত পাই 110, অর্থাৎ 125 থেকে 15 বিয়োগ করলে 110 পাই। সো x⁶ প্লাস 1/x⁶ এটার মান হচ্ছে 110 বা 110। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা গণ অঙ্কটা বুঝতে পেরেছো। তো 3 থেকে 17 অঙ্ক পর্যন্ত আমি একটার পর একটা অঙ্ক দাব ভেঙে একদম বুঝিয়েছি। তারপরেও যদি তোমরা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে যে ভাই আমরা এই জায়গায় বুঝতে পারিনি, কমেন্টে অবশ্যই বলবে, কমেন্টে অবশ্যই যে অঙ্কটা পারো নাই ওই অঙ্কটা মেনশন করে দেবে, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।